আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, মানে মোটামুটি ভালো আছি, পুরোপুরি না। আর এখানে দেখতে পাচ্ছেন মেয়ে তো নাচানাচি ফালাফালি করতেছে। বাইরে একটু বের হয়েছে, এখন তো আমি অসুস্থ, এর জন্য ওইভাবে আর বের হওয়া হয় না। এর জন্য মনে করেন একটু বের হলে মেয়ে যে কী খুশি, আবার রোজার মাস সব মিলে মনে করেন কম বের হওয়া হয়, যেহেতু ঈদের মাস, মানে রোজার ভিতরে ঈদ কেনাকাটা করতে গেলে তো বেশি, কিন্তু প্রত্যেক আগে মানে বের হওয়া, মানে বের বেলা বেশি হওয়া হয়, কিন্তু আমার পক্ষে সম্ভব না, কারণ আমি তো হাত পা ভাঙা লুলা মানুষ, এর জন্য আর বের হইতে পারি না। আমি তো পরের উপরে নির্ভরশীল করে চলতে হয় এখন আমার, কেননা বাইরে থেকে যদি মানে বাইরে বের হওয়ার আগে মাথাটা কারে বলতে হয় একটু আশ্রয় দিতে, তারপরে মানে সব কিছু গুছায় মুছায় দেওয়ার জন্য একজন না একজন আমার লাগে। যাই হোক, মেয়ে অনেক দিন ধরে বলতেছে একটু বাইরে আসবে, খাবে, এর মানে 2-3 দিন আগে আবার খাওয়াই নিয়েছিলাম, ওইটার ভিডিও করি নাই, ফোনটা মনের ভুলে রেখে গেছি। বললাম না, পঙ্গু মানুষ ভাই, লুলা মানুষ মনে থাকে না, সেজন্য তাড়াহুড়া করে মেরে নিয়ে বের হয়ে গেছিলাম। কিন্তু আজকে আবার বলতেছে আমি একটু বের হব খাবো। তারপরে বের হয়ে গেলাম। সাফার বাবা আগে আসে না, আগে আমি, আপা আর সাফামণি চলে আসছিলাম। আমি আর মেয়ে আসতে চাইছিলাম, কিন্তু আমি তো আর একা হাঁটতে পারি না, আবার সাফামণি মনে করেন একা একা রাস্তা যাব, গাড়ি ঘোড়ার ভিতরে ঢুকতে আবার মনে করেন অন্য সমস্যা হয়ে যায়, এর জন্য আর একা একা বের হইলাম না। যেহেতু আমার এক হাত ভাঙা, আর এক হাত দিয়ে মানে কি মেয়ের হাত ধরা, রাস্তার ভিতরে পার হওয়া অনেকটাই ঝামেলা। আপারে নিয়েই বের হয়েছি। তারপরে সাফার বাবা পরে মনে করেন আসছে, আমরা বলতেছে তোমরা যাই অর্ডার দাও, পরে যাবো, বসে থাকতে ভালো লাগে না। আর এই ফাঁকে খাবার দিতেছিল, আমি খাচ্ছিলাম, সাফার বাবা এই ফাঁকে ভিডিও করতেছিল, আমি সেটা হাসতেছিলাম যে আমি পাগল মানুষ, লুলা মানুষ, তুমি ভিডিও করতেছিলা। তারপর ওর বাবাও হাসাহাসি করছে, এটা নিয়ে আর দুই জামাই বউ মনে করে হাসতেছিলাম। যাই হোক, এখানে আমরা সেট মেনু অর্ডার দিছিলাম। আমার মেয়ে বলতেছে আমি স্যুপ খাবো, ওর জন্য শুধু একটা স্যুপ নিছিলাম আর অন্থন নিছি, সেট মেনু নিছি, আর হলো ওই যে স্যুপ। এই যে বাবা মেয়ে বৈশা রয়েছে, বলতেছে একটা, আমি আবার এক হাত দিয়ে ছবি তুলতেছিলাম, এক হাত ভাঙছে, আরেক হাত তো আর ভাঙে নাই বলেন, এর জন্য আরেক হাত দিয়ে ভিডিও করতেছিলাম। যদি একটু কষ্ট হয়, আর শরীরটা এমনিওতে অনেক খারাপ, কেননা কয়দিন ধরে মানে একটু হাতটা ব্যথা করতেছিল, এতদিন ব্যথা করে নাই, মানে একটু ভালোই ছিলাম, এখন হাতটা শুধু ব্যথা করতেছে। আর প্রাইমে আমি এর আগেও আইসা খাইছি, আপনাদের সাথে ভিডিও অনেক আগে শেয়ার করছি, আর অনেক দিন পর আসা হয়েছে। অসুস্থ হওয়ার পর থেকে ভালোভাবে মনে করেন হাঁটাহাঁটি করতে পারি না, তারপর একটু বের হইতে পারি না, আমি ভালো করে ভিডিও করতে পারি না, ভিডিও ছাড়তে পারি না, এডিট করি, আমার খুবই কষ্ট হয়, এক হাতে এডিট করি, ভিডিও করি, তবুও কষ্ট হয়, মানে যেহেতু আমার চ্যানেলটা আছে, চ্যানেলটা তো মনে করেন রেগুলার রাখি, এর জন্য। যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করে ওর বাবা নিচে যাইতেছে, বলছে আমি বিলটা দিয়ে আসি, তুমি আসো। আমি বলতেছি তুমি যাও, আমি ধীরে সুস্থে আসি, আমি আস্তে আস্তে নামতে হবে, কেননা তুমি তো জানো আমার আগের মতো আর হাত পাও ঠিক নাই, পা ঠিক, সরি, হাতটা তো ঠিক নাই। আর বাও হাত দিয়ে বেশিরভাগ আমি সব সময় কাজ করতাম, কিন্তু এখন বাও হাতটাই আমার ভেঙে গেছে, আমার বাও হাত ডাইন হাতের সমান ছিল। আল্লাহর দানীয় জিনিস সব কিছুই সমান, তবুও কিন্তু মানে আপনারা যেমন ডাইনার দিয়ে অনেকে ভালোভাবে কাজ করতে পারে, আমি বাও হাত দিয়ে আমার খুব ভালো লাগে। যাই হোক, এখানে মেরে নিয়ে সিমে একটু ঘোরাঘুরি করছে, ওর একটু ভালো লাগছে, আমার একটু ভালো লাগছে, ঘরের ভিতরে মনে করে বৈশা থাকি, কেমন যে লাগে, খুবই খারাপ লাগে। মানে এই ঈদের সময় বারবার ঘন ঘন সন্ধ্যার পর একটু বের হইতাম যদি সুস্থ থাকতাম, আর এখন তো অসুস্থ, পরের উপর নির্ভরশীল করে চলতে হয়। ওদের বলি যে আমার মাথাটা একটু আশ্রয় দে, গোসল করতে গেলে আপনার ভাইয়া গোসল করে, জামা কাপড় পরায় দিতে গেলে আপনার ভাইয়ার পরায় দিতে হয়, মানে সব কিছু ভাইবা এত খারাপ লাগে। আমি একটু ভিডিওতে আসলেই আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি, এছাড়া কিন্তু আমার কথাগুলো আমি কারোর সাথে শেয়ার করি না, যে আমার যে কেমন লাগে। আর হাতটা প্লাস্টার করছে, শুধু গরম লাগে আর অনেক খারাপ লাগে বলার বাইরে। যাই হোক, জানি না, ছোট্ট করে ভিডিও করি যেহেতু অসুস্থের জন্য। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, আর আমার জন্য কিন্তু দোয়া করবেন, যেহেতু ঈদটা তো ভালো করে কাটাতে পারবো না, আর আমি দোয়া করি সবার ঈদটা যেন ভালো কাটতে, সুস্থ কাটে। আর আমার মেয়ের জন্য দোয়া করে, আমার জন্য দোয়া করবেন। এই ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।